আমার অতটুকু ছানা আছে, আমার স্বামী মদ খাই মরে গেছে, অনেক কষ্ট হয়। কে বুঝে কে এই বাচ্চা কে লিবে খাবার, ভীষণ কষ্ট হয়। এখন আবেদন রাখছি যে এগুলো দেখি প্রশাসন কি করছে, তারপর যদি ওরা যদি না কিছু মাথা ঘামায় এবারে মাছ চলবে, যারা মদ ব্যবসা করবে তাদের বাড়িতে যাই মাছ চলবে। ভয় আউট ভরসা ইন। রাজ্যে পালাবদলের পরই মহিলারা সাহস জুগিয়ে কোমর বেঁধে লাঠি হাতে পরিবার বাঁচাতে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল পুরুলিয়ার পুঞ্চার কৈরা নদী ঘাটে। পুঞ্চা ব্লকের কাঁসাই নদীর পারে সেতু সংলগ্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছিল একাধিক মদের ঠেক। সেখানে চোলাই মদ আমদানির ফলে পার্শ্ববর্তী এলাকার অর্থনৈতিক অবস্থা এখন তলানিতে ঠেকেছে। পুরুষেরা মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি সৃষ্টি করছে, মদের আসক্তিতে ডুবছে তরুণেরাও, পড়াশুনো উঠেছে লাটে, ঘটছে নিত্যকলহ। চুলাই মদের কারণে সংসার ডুবছে দিন দিন। অভিযোগ, বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজনের পরিবার প্রধান বিষাক্ত এই চোলাই মদ খেয়ে মারা গিয়েছে। এইসব অভিযোগকে সামনে রেখে কৈরা গ্রামের মহিলারা সমবেত হয়ে কৈরা গ্রাম ও পার্শ্ববর্তী নদীঘাটে চোলাই মদের কারবারিদের বিরুদ্ধে কোমর বেঁধে লাঠি হাতে অভিযান চালায়। অভিযানে আনুমানিক 30 লিটার চোলাই মদ ও প্রায় 60 লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করেন তারা। কাঁসাই নদীর সেতুর তীরে দীর্ঘক্ষণ বিক্ষোভও দেখাতে থাকেন। পরে উদ্ধার হওয়া সমস্ত মদ ও মদ তৈরির উপকরণ তারা কৈরা গ্রামের দুর্গা মন্দিরের পাশে নষ্ট করার জন্য নিয়ে এলে খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছে উদ্ধার মদ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। বিক্ষোভকারী মহিলারা নষ্ট করে দেয় চোলাই মদ তৈরির কাঁচা উপাদান। আমার অতটুকু ছানা আছে, আমার স্বামী মদ খাই মরে গেছে, অনেক কষ্ট হয়। কে বুঝে কে এই বাচ্চা কে লিবে খাবার, ভীষণ কষ্ট হয়। আমার এই কষ্টটা কে নেবে, আমার তো ইয়াটা কে চালান দিবে, পরে যারা মদ খাওয়াচ্ছে তারা চালান দিবে কি আমার। কতদিন থেকে এখানে মদ বিক্রি করেন? অনেক দিন থেকে, বহুদিন থেকে। আমার ছোটটাকে আমি কি করে মানুষ করবো, আমার ছোটটাকে কি করে মানুষ করবো, আর কি দিবে দিবে না, ওটুকু ছোটটা নিয়ে মানুষ করছে।